প্রথমবারের মতো মানব মস্তিষ্কে বসানো হলো ইলেকট্রিক চিপ। কঠিন এই কাজটি করেছেন ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক। মস্তিষ্কের রোগে আক্রান্ত রোগীর মাথায় এই চিপ স্থাপনের পরেই সুস্থ হতে শুরু করেছেন তিনি, দাবি এলন মাস্কের। কি এই চিপ, কিভাবে এটি কাজ করে, কি কাজের জন্যই বা এটি মস্তিষ্কে স্থাপন করার প্রয়োজন হবে, এতে কতটা ঝুঁকি রয়েছে মানব জাতির জন্য, এসবের বিস্তারিত নিয়েই থাকছে আপডেটস নাওয়ের এখনকার বিশেষ টেক আপডেট। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের জীবন, বদলে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা ও তার সমাধান। আগে যেখানে সমস্যার জটিলতায় বিপর্যস্ত হয়ে হাল ছেড়ে দিতে বাধ্য হতো মানুষ, এখন সেখানে বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তির কৌশলে লড়াই করতে শিখেছে তারা, হচ্ছে সফল। তাই তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এখন প্রযুক্তির ছোঁয়া। সে ছোঁয়া থেকে এবার বাদ গেল না মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ মস্তিষ্ক। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ বসালো ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক জানিয়েছে প্রথমবারের মতো সফলভাবে ওয়্যারলেস ব্রেন চিপ মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করেছে তারা। মস্তিষ্কের রোগে আক্রান্ত একজন রোগীর মাথায় এই চিপ স্থাপনের পর ইলন মাস্ক জানিয়েছেন প্রাথমিক ফলাফলে আশানুরূপ নিউরন স্পাইক বা স্নায়ু আবেগ শনাক্ত হয়েছে, সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ওই রোগী। শুধু মানব মস্তিষ্কে প্রতিস্থাপনই নয়, অতি ক্ষুদ্র এই চিপ তৈরি করেছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক। চিকিৎসার ক্ষেত্রে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহৃত হলেও ব্যবহারকারীদের তাদের চিন্তা ভাবনার মাধ্যমে ফোন বা কম্পিউটারের মতো ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করার অনুমতি দেয় এর মূল লক্ষ্য বলে জানিয়েছে বায়োটেকনোলজি নিয়ে কাজ করা এই কোম্পানিটি। নিউরালিঙ্ক একটি ব্রেন চিপ স্টার্টআপ কোম্পানি, যেটি প্রতিষ্ঠা করেছেন টেসলার মালিক ইলন মাস্ক। গত সোমবার সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এটির প্রথম সফলতার কথা জানিয়েছেন। নিউরালিঙ্ক জানিয়েছে এই সারা বা স্পাইক হলো নিউরনের কার্যকলাপ। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ একে বর্ণনা করেছে এমন কোষ হিসেবে যা মস্তিষ্ক ও শরীরে তথ্য পাঠানোর জন্য বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত ব্যবহার করে। নিউরালিঙ্কের তৈরি চিপটি এই কাজকে সহযোগিতা করার জন্য বানানো হয়েছে। গত বছরই নিউরালিঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানুষের শরীরে চিপ বসানোর প্রথম পরীক্ষাটি চালাতে অনুমতি দিয়েছিল। যেসব মানুষ প্যারালাইসিসে ভুগছেন কিংবা নানা রকম নিউরোলজিক্যাল বা স্নায়বিক সমস্যায় রয়েছেন, তাদেরকে সাহায্য করার জন্যই এই কোম্পানি কাজ করতে চায়। গত বছরের সেপ্টেম্বরে নিউরালিঙ্ক জানায় যে মানুষের উপর পরীক্ষা চালাতে লোক জোগাড় করার অনুমতি তারা পেয়েছে। উক্ত পরীক্ষাও সম্পাদন করে একটি রোবট। এটি মস্তিষ্কের একটি বিশেষ এলাকায় সার্জারি করে একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই স্থাপন করে। মস্তিষ্কের ওই বিশেষ এলাকাটি মানুষের নড়াচড়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে বলে নিউরালিঙ্ক এর আগেও জানিয়েছিল। যেসব মানুষ মস্তিষ্কের ওই বিশেষ স্থাপনের সমস্যা ভোগেন, তারা ঠিকমতো নাড়াচাড়া করতে পারেন না, যাকে বলা হয় প্যারালাইসিস। নিউরালিঙ্কের তৈরি চিপ সেই সমস্যা সমাধানে কাজ করবে বলে দাবি তাদের। এছাড়াও কোম্পানিটি চায় মানুষ যেন কেবল তার চিন্তার মাধ্যমে একটি কম্পিউটার কার্সার কিংবা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে পারে, সেটিও এই চিপ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। নিউরালিঙ্ক জানিয়েছে চিপের মধ্যে যে অতি সূক্ষ্ম সুতার মতো বস্তু আছে তা পরীক্ষায় অংশ নেওয়া মানুষের মস্তিষ্কে সংকেত পাঠাতে সাহায্য করে। প্রথম যে পণ্যটি নিউরালিঙ্ক তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। তবে এটির ভালো দিকের বিপরীতে খারাপ দিকও কম নয়। মস্তিষ্কে সব চিপ স্থাপনের মাধ্যমে একজন মানুষের চিন্তার চেতনাকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এতে হুমকিতে পড়তে পারে একজন মানুষের জীবন ও ব্যক্তিত্ব। বৃহদাঙ্কিকে একটি মানব জাতির জন্য ভয়াবহ এক বিপর্যয় ডেকে আনতে পারে বলে মত দিয়েছেন সমালোচকরা। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নিউরালিঙ্কের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রশ্নের উত্তর দেয়নি।